রমজান এত বরকতের মাস, কিন্তু কিছু কিছু কপাল পোড়ারা মনে করে আসমান বরাবর একটা বোঝা। রমজান আইলে মাথা গরম। এক কপাল পোড়া কয় আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? হ্যাঁ, ইফতারির টাইম আছে মাত্র 20 মিনিট। কয় মিনিট? সামনে ইফতারিও রেডি, খানাও রেডি, পিপাসা নিবারণের জন্য শরবত পানিও রেডি। টান দিলে 3 লিটার নাই, এত পিপাসা। যদি কি তুমি দরজা জানলা বন্ধ করে ওখানে টানো, কেউ দেখবে না। কেউ করবে কেন? কার ভয়? এটাই হলো আসলে একুরেট। এই আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এটা রোজার দ্বারা যত তাড়াতাড়ি অর্জন হয়, অন্য আমলের দ্বারা অর্জন হয় না। এই জন্য আল্লাহ কয়, নবী আপনি জানায় দেন হাদিসে কুদসি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আর এর পুরস্কার আমি নিজ হাতে বান্দাকে ডাইরেক্ট দিব। সুবহানাল্লাহ। ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। ভিন্ন বর্ণনায় নবী আল্লাহ জানায় দেন, ও রোজাদার, তুমি রোজাটা আমার জন্যই রেখেছো, আর এর পুরস্কার কারো হাতে না, আমার হাতেও না, বরং আমি আল্লাহ তোমার হইয়া গেলাম। আমি তোমার পুরস্কার, আমি নিজেই তোমার পুরস্কার। তুমি রোজা রাখছো, আমি তোমার হয়ে গেছি। এর থেকে আর বড় পুরস্কার কিছুই নাই। আল্লাহ আমার হয়ে গেলেন, আমার আল্লাহ হয়ে গেলে আর কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার দ্বারা তাকওয়া অর্জন করতে বলেছেন। গুনাহমুক্ত জীবন অর্জন করো। রমজানুল মুবারক এটা এমন একটা বরকতের মাস, অন্য মাসে একটা নফল আমল করবেন, রমজানেও করবেন। রমজানে করলে ফরজের সমান সওয়াব পেয়ে যাবেন। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমজানেও করবেন, একটা ফরজের বরকতে আল্লাহ পাক 70টা ফরজের সওয়াব দিবেন। রহমতের নবী আমার, বরকতের মাস আল্লাহ দান করেছেন। এই মাসে এত বরকত আল্লাহ দিয়েছেন। নবীর মনটা একটু দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত বেশি, আমার নবীর হায়াত কম, উম্মতেরও কম। অন্য নবীর উম্মতেরা হায়াত বেশি পাইয়া বেশি নেক আমল করেছেন, আমার উম্মতের এত নেক আমল কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী, আমি আপনার কেমন আশিক, ও নবী, আমি আপনাকে কেমন ভালোবাসি, আপনি আমার কেমন মোহাব্বতের বন্ধু। হে পয়গম্বর, ঈসা নবীও আমার বন্ধু, মূসা নবীও আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, সুলাইমান পয়গম্বর আমার বন্ধু, আপনি মুহাম্মদ ও আমি আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি জানেননি রে নবী? সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এই ব্যবধান আছে না নাই? সব নবী কার আশিক? আল্লাহ কার আশিক? বুঝেন নাই? সব নবীরা কার আশিক? আল্লাহ নিজে কার আশিক? রাহমাতুল লিল আলামিনের আশিক। আল্লাহ বলেন, ও নবী, আপনার জন্য আমি সব করতে রেডি। আপনার হায়াত কম, মন ছোট, ছোট কইরেন না। আপনার হায়াত, উম্মতের হায়াত যদিও কম, বরকত আমি দিব অনেক বেশি।
অন্য নবী ও উম্মতেরা লাগাতার একাধারে 1000 মাস পর্যন্ত ইবাদত করে যা সওয়াব পাবে, আমি আপনার উম্মতের এক রাতের ইবাদতে তার থেকে বেশি দিব। চিন্তা করতে পারেন 1000 মাস, এটা কি কথা? 1000 মাস কি এটা সহজ? 1000 মাস, বছরে কয় মাস? এরকম 1000 মাস, কয় বছর? হিসাব করেন তো। এই বান্দা লাগাতার ইবাদত করে যা পাবে, রহমতুল লিল আলামিনের উম্মত মাত্র এক রাতে তার থেকে বেশি পাবে। ওই রাতটার নাম জানেননি? কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের থেকেও দামি। এই বরকত পাইলাম কার বরকতে? রাহমাতুল লিল আলামিনের বরকতে। আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। সাহারির সময় তাহাজ্জুদের টাইম, পুরা টাইম তাহাজ্জুদের টাইম। আপনার তো উঠতেই হবে, সাহারির টাইমে উঠবেন না তো? ওই টাইমটা কিসের টাইম? কপাল খারাপ বাঙালি, খাইতে খাইতে আজান দেয় আর পরও খায়, তাহাজ্জুদ পড়ে না। বউকে আজান দিছে, কয় আজান দিলে কি হইব, এখনো জানলা দিয়ে তাকায় দেখে যে অন্ধকার। কথা একটা পান খাই, বিড়ি করে কয় একটা বিড়ি টানি। কি খাওয়া যে খায়, খাইতে খাইতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, বেসমেন্ট পুরো পাকা করিয়ালায় খাইয়া এমন খাওয়া খাইছে আর লড়তেও পারে না, দাঁড়াইতেও পারে না, জাগাত বালিশ দিয়ে হইয়া গেছে। পাশে মসজিদ, নামাজ পড়বে ফজরের কায়দা নেই, এমন হান্দান ভিতরে হান্দাইছে। এইবার ফতুয়া খুঁজে হুজুরের মাসলা জিগায় যে হুইয়া হুইয়া নামাজ হইব নি, যেই পরিমাণ খায়। অথচ সাহারি খাওয়াটা সুন্নত। কি সুন্নত? মানে জনমের মতো খাওয়া। হ্যাঁ, বেশি খায় কেন? চিন্তা করে সারা দিন এক ডোক পানিও পলাইয়া খাইতে পারবো না, সারা দিনটা কাবার কেমনে দেবো? তো গোডাউনের মধ্যে বেশি করে জমা রাখি, ইচ্ছা রকম খাইয়া 3 ঘন্টা বাথরুমেই কাটাইছে। কারণ খাওয়ার যে অবস্থা, তেল তো সব ভেজাইলা, না তেল ভালো, না পাক শাক ভালো, এই উল্টা পাল্টা, না বিসমিল্লাহ আছে, না কোনো দস্তারখান আছে। অথচ রসুল আমার একটা খেজুর দিয়ে সাহারি খেয়েছেন, 1 গ্লাস পানি পান করে সাহারি খেয়েছেন। সুন্নত আদায় করবেন, জনমের মতো খাওয়া না, সুন্নত মাত্র আপনি পান করবেন, খাবেন অল্প অল্প। খাইলে দেখবেন সারাদিন আরো শরীর হালকা থাকবে, আরাম লাগবে, কষ্ট কম।